আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ধারাবাহিক আমাদের দাস শুরু করেছি। আমরা আজকে তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, বা কোন কোন গ্রন্থগুলো আমরা পড়ব সে বিষয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা শুরু করেছিলাম এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। তৎকালীন আরবদের অবস্থা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছিলাম, যে তখন কোন সমাজে জন্ম হলো বা প্রেরিত হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানকার ধর্মীয় অবস্থা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা বলেছিলাম একজন ব্যক্তির নাম যার মক্কায় মূর্তি পূজার প্রচলনে যার বড় অবদান ছিল। কি নাম বলেছিলাম মনে আছে আপনাদের যারা উপস্থিত ছিলেন? সিরিয়া থেকে এসে সিরিয়ায় উনি যে দেখেছিলেন মূর্তি পূজা, তখন ভেবেছেন এখানে অনেক নবী এসছে, মূর্তি পূজাটা ভালো কাজ। তখন ওখান থেকে মূর্তি আমদানি করেছিলেন, তারপরে ওখান থেকে সারা আরব সমাজে ছড়িয়ে দিয়েছেন। নাম ভুলে গেছেন? আমর ইবনে লোহাই। এবং কাবা ঘরে তখন মূর্তি ছিল কয়টা? প্রায় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মূর্তির প্রভাব চলতে চলতে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে 360টি মূর্তি পেয়েছিলেন। এরপরে আমরা আলোচনা করেছিলাম মূর্তি পূজার কিছু নিয়ম সম্পর্কে, কিভাবে তারা মূর্তি পূজা করত। খাবার দিত, শস্য দানা দিত, আবার তওয়াফ করতো মূর্তিগুলো করে, আবার মূর্তির কাছে সরাসরি চাইতো। বিভিন্ন প্রকার আমরা বলেছিলাম মূর্তি পূজার। এরপর আমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তৎকালীন আরবদের অবস্থানটা কী ছিল এটাও বলেছিলাম। কি তারা আল্লাহর ইবাদত কি করতো? তৎকালীন মুশরিকরা করতো। আল্লাহকে রব হিসেবে মানতো, আল্লাহর ইবাদতও করতো, কিন্তু একমাত্র মাবুদ হিসেবে আল্লাহ তারা গ্রহণ করতে পারেনি। এরপরে তখনকার আরবদের মধ্যে কিছু বিদআত, যেমন হজ করতে গেলে তারা আরাফায় যেত না, মুজদালিফাতে পর্যন্ত থাকতো। এরপরে আমরা সামাজিক কিছু অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। 4 প্রকার বিবাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সহিহ বুখারীর হাদিস। তখন 4 প্রকার বিবাহ ছিল। 1 প্রকার হলো বৈধ, যেটা আমাদের মতো, আর আরও 3 প্রকার। 1 প্রকার ছিল যে অন্যর কাছে পাঠিয়ে দিত নিজের স্ত্রীকে, নিজের সন্তান যাতে অভিজাত শ্রেণীর হয়। এরপরে অনেকের সাথে ব্যভিচার করত। তারপর ওই বিশেষজ্ঞ নিয়ে এসে নির্ধারণ করতো যে কার পিতা এটা, 10 জনের সাথে মোটামুটি। অথবা ওই মহিলা, আরেক প্রকার হলো মহিলা নিজেই বলে দিত যে তুমি হচ্ছে এই ছেলের পিতা, ও নির্ধারণ করে দিত। আর ও যাকে বলবে অন্য কারো না মেনে সে সুযোগ ছিল না। এই 4 প্রকার বিবাহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সহিহ বুখারীতে এসছে বর্ণনা। তখনকার সমাজে চালু ছিল 4 প্রকার বিবাহ। এরপরে আমরা অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। তৎকালীন অর্থনৈতিক অবস্থা, তখন তারা বাণিজ্য নির্ভর ছিল, কৃষি নির্ভর ছিল। শিল্প তেমন কোনো শিল্পকর্ম ছিল না তাদের মধ্যে, যেটা এখনও বিদ্যমান আরবদের, বিশেষ করে সৌদি আরবে আমরা যেটা দেখতে পাই। এরপরে কিছু গুণাবলীও, অমুসলিম হলে তো কিছু গুণাবলী থাকবে, সেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বংশীয় ধারা, তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন পর্যন্ত? আদনান পর্যন্ত, এটা সঠিক। আর আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এখানে মতভেদ রয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এর কোনো সত্যতা নেই। হাশেম সম্পর্কে আলোচনা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবা যিনি। তারপর আব্দুল মুত্তালিবের কীভাবে জন্ম হলো। হাশেম যাচ্ছিলেন কোথায়? সিরিয়ায়, পথে মদিনায় বিয়ে করে সেখানে তার জন্ম হয়। তারপরে জমজম কূপ খনন করার দায়িত্ব আসলো আব্দুল মুত্তালিবের উপরে, যেটা ইয়ামেনের একটা গোত্র তারা বন্ধ করে দিয়ে চলে গেছিল বিদ্বেষবশত। হস্তি যুদ্ধের ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা সূরাতুল ফিলে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। রাসূলের পিতা আব্দুল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি চলে যাই রাসূলের জন্ম নিয়ে। রাসূল জন্মগ্রহণ করলেন হাশেমি বংশে, এবং সেটা আরবি মাস অনুযায়ী, ইংরেজি মাস অনুযায়ী আপনারা জানেন 571 খ্রিস্টাব্দের কথা, আর আরবি মাস অনুযায়ী সেটা কত ছিল? রবিউল আউয়াল মাসেই ছিল সেটা। এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বেশ মতভেদ দেখা দেয়। আর রাহিকুল মাখতুম প্রণেতা
শফিউর রহমান মোবারকপুরি, যেহেতু সিরাতের ক্ষেত্রে ওনার আলাদাই আমরা আলোচনা করেছি ওনার বই নিয়ে, বা যেহেতু ওনার বইটাও অনেকগুলো বইয়ের মধ্যে পুরস্কার পাওয়া একটা বই, সেহেতু ওনার মতামতটাও নিয়ে আসবো। উনি অবশ্য 9 তারিখকে প্রাধান্য দিয়েছেন, 9 রবিউল আউয়ালকে। তবে আপনাদেরকে আরেকটা বইয়ের কথা আমি বলেছিলাম, ডক্টর আকরাম রিয়াল ওমারি, মদিনা ইউনিভার্সিটির টিচার, সিরা নাবাবিয়া সাহিহা, যে বইটি আরবি, ওটা অনুবাদ হয়নি এখনও। ওই বইয়ে অবশ্য উনি 12 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছেন। 12 রবিউল আউয়াল এটাই বেশি প্রসিদ্ধ এবং এটার সনদের দিক থেকেও দুর্বল না। এখন উনি কোন গবেষণার ভিত্তিতে দিয়েছেন আল্লাহু আলাম, তবে এটা বিতর্কের কোনো বিষয় না। 12 হোক আর 9 হোক, আমাদের এটার উপর ভিত্তি করে যেহেতু কোনো হুকুম নেই, যারা এটাকে উপর ভিত্তি করে হুকুম সাব্যস্ত করেছে, ওই দিনকে একটা ঈদের দিন বানিয়ে নিয়েছে বা একটা ইবাদতের দিন গ্রহণ করেছে, তাদের মাথা ব্যথা। আমাদের যেহেতু এগুলো নেই, বা এটার উপর ভিত্তি করে বাস্তবে রাসূলুল্লাহ যেদিনই জন্মগ্রহণ করুন না কেন, আমরা সেটার উপর ভিত্তি করে কোনো ইবাদত সাব্যস্ত হবে না, যদি না আল্লাহ রাসূলুল্লাহ সাব্যস্ত করে থাকেন বা আল্লাহ তাআলা সাব্যস্ত করে থাকেন। 12 হোক বা 9 হোক, যেটাই হোক না কেন। এরপর আল্লাহ রাসূলুল্লাহের জন্মের সময় বেশ কিছু বিষয় বিভিন্ন সিরাতের গ্রন্থে এসেছে। ইবনে হিশাম সহ বর্ণনা করেছেন বিভিন্ন, যেমন তার মা বলেছিলেন যে আমার দেহ থেকে একটা নূর বের হয়েছিল, সেটা দিয়ে শাম দেশ উজ্জ্বল হয়ে যায়। এরপরে কিসরার রাজপ্রাসাদে 14টি পিলার ধসে পড়েছিল, অনেক বর্ণনা এসছে। এই বর্ণনাগুলোর বিষয়ে অনেক পরবর্তীতে মুহাক্কিক উলামা ইকরাম অনেকে সন্দেহ পোষণ করেছেন, যে কারণে আমরা সে বিষয়ে বিস্তারিত বিবরণে আর যাচ্ছি না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন আব্দুল মুত্তালিব উনি খুবই খুশি হন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন এবং তিনি তার নামও রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা বলবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা তখনকার প্রথা অনুযায়ী 7ম দিনেই হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের দাসী সুয়াইবা তিনি দুধ পান করিয়েছিলেন। এই সুয়াইবাই আবার রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে দুধ পান করেছিলেন। রাসূলের দুধ মাতার সংখ্যা হলো 3 জন। একজন হচ্ছেন সুয়াইবা, আরেকজন হচ্ছেন যেটা আমরা সবাই জানি হালিমা সাদিয়া, আরেকজনের বনু সাদ গোত্রের নামটা কি, কেউ কেউ উম্মে হামজা বলছেন। উম্মে হামজা, এখন হামজা রাদিয়াল্লাহু আনহুর উপর ভিত্তি করে বললেন কিনা, কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু ইনারও দুধ পান করেছিলেন। এই জন্য রাসূলের সাথে হামজা রাদিয়াল্লাহু আনহুর এই দুধ ভাইয়ের সম্পর্কটা ছিল এই দুই দিক থেকে, মানে 2 জন মহিলার দুধ তারা পান করেছেন, যে কারণে তারা কিন্তু চাচা ভাতে যান, কিন্তু ভাই ভাই ছিলেন, দুধ ভাই। 2 জন, শুধু একজন না, 2 জনের ক্ষেত্রে, এই যে বনু সাদ গোত্রের একজন নারীর আর সুয়াইবার, ওই 2 জনই তাদের দুধ পান করেছিলেন, রাসূলুল্লাহ নামও উনিও। আর হালিমা সাদিয়া, তিনি আল্লাহ রাসূল সাল্লামকে নিয়েছিলেন, আর তিনি তো ছিলেন আসলে ইয়াতে, মানে যেটা যে মানে মদিনার মূল শহর থেকে বাইরে, মানে যেটা গ্রাম অঞ্চল বলা যায়, যেটাকে সাধারণত বেদুইন যাদেরকে বলা হয়, তো তাদের কাছে। তো তখনকার প্রথা অনুযায়ী, এবং আমরা দেখতে পাই যে এই প্রথাটা পরেও চালু ছিল অনেক, এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনাকেও বেদুইন মানে ইয়াদের কাছে উনি দুধ পান করেছেন। তো এটার কারণটা ছিল 2টা কারণ, মানে দুধ পানের জন্য গ্রামের মেয়েদেরকে দিয়ে দেওয়া হতো, এর 2টা কারণ ছিল। কারো জানা আছে আপনাদের? ভাষা, হ্যাঁ, আর হ্যাঁ, হৃষ্টপুষ্ট হয়, শারীরিক দিক থেকে স্বাস্থ্য যাতে ভালো থাকে, এটা একটা গ্রাম্য পরিবেশের যেহেতু সুন্দর পরিবেশ। আর দ্বিতীয়ত ভাষাগত বিশুদ্ধ ভাষা, আরবি বিশুদ্ধ ভাষাটা সেখানে শিখতে হবে। এখন অবশ্য আমাদের একটু এটা পরিবর্তন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা উল্টে দেখতে পাচ্ছি আমরা। তখন তার মানে বিশুদ্ধ ভাষাটা তারা বলতো সেখানে, যে বিশুদ্ধ ভাষা, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ ভাষা সেখান থেকেই শিখেছেন। যাই হোক, 2টা কারণ তারা উল্লেখ করেছেন, যে 2টা কারণে, একটা হলো যে স্বাস্থ্যগত দিক, আর একটা হলো ভাষাগত দিক। হালিমা সাদিয়া, উনি ইবনে ইসহাকের বর্ণনা এসেছে, উনি নিজেই বর্ণনা দিচ্ছেন যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পেলেন। তো আসলে তখন তারা বেদুইন নারীরা শহরে যেতেন বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চাগুলোকে নিয়ে আসতেন, তারা নিজেরাই আগ্রহ করে যেতেন বাচ্চা নিয়ে আসতে। তো এটার কারণ ছিল
যে স্বাভাবিকভাবে বাচ্চা লালন পালন করে তারা কিছু হাদিয়া পেতেন, কারণ তারা তো গরিব ছিলেন। আর শহরের মানুষের বাচ্চা যখন নিয়ে এসে লালন পালন করবে, দুধ খাওয়াবে, তখন একটা ভালো একটা হাদিয়া পেতেন। তো এই উদ্দেশ্যে কিন্তু তারা যেতেন। তো উনি বলছেন, ওনার নিজের মানে বর্ণনা যেটা, উনি বলছেন যে আমরা কয়েকজন বনু সাদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে আমিও বের হয়ে গেলাম বাচ্চা নেওয়ার জন্য মক্কায়। তো উনি বলছেন যে তখন আমার একটা বাচ্চা ছিল, হালিমা সাদিয়া বলছেন আমার একটা বাচ্চা ছিল, বাচ্চাটা আমার দুধ ভালো করে পেত না। যাই হোক আমি বের হলাম, আর একটা গাধার উপর, একটা উটনি ছিল ওনার, একটা গাধা ছিল, তো গাধার উপর দিয়ে যাচ্ছিলেন, সবার সাথে যাচ্ছিলেন। তো গাধাটা খুবই দুর্বল ছিল, সবার পিছিয়ে পড়েছিলেন উনি, আর বাচ্চাটাও খুব ছটফট করতো। তো উনি বলছেন যে ঘুমাতে পারতো না। তো আর আমরা অসচ্ছলতার মধ্যে দিন কাটাচ্ছিলাম। তো এভাবে তখন আমরা সবার সাথে চলে গেলাম। তো কাফেলার যত সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেশ করা হলো, কেউ নিতে রাজি হচ্ছিল না। রাজি নিতে না হওয়ার কারণ কি? এতিম বাচ্চা, অর্থনৈতিক অবস্থা, আর পিতা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেটা অগ্রাধিকারযোগ্য মত বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 2 মাস আগেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস আগেই তার পিতা আব্দুল্লাহ মারা গেছেন, যে কারণে কেউ নিতে রাজি হচ্ছিলেন না তাকে, সবাই ফেরত দিচ্ছিলেন। শেষ পর্যন্ত আর কোনো বাচ্চা, ওয়ালাইকুম সালাম, কোনো বাচ্চা বাকি থাকলেন না, সবাই হয়ে গেল। হালিমা সাদিয়া কোনো বাচ্চা পেলেন না। তো শেষে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো ওনার স্বামীও পরামর্শ দিলেন যে খালি হাতে কেন আর ফেরত যাওয়া, খালি হাতে ফেরত যাওয়ার দরকার নেই, বাচ্চাটাকে নিয়ে নাও, যা হবে হবে, গরিব হোক সমস্যা নাই, এতিম হোক। তো তারপরে উনি নিয়ে নিলেন। নেওয়ার পর উনি বলছেন যে আমি যখনই বাচ্চাটাকে পেয়ে গেলাম, আমার ডেরায় ফিরলাম, তখন দেখি যে ওনার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। অথচ আগে ওনার বাচ্চাকে, নিজের বাচ্চাকে উনি দুধ, ওনার নিজের বাচ্চায় দুধ পেত না। এবং তখন দুইজনে পেট ভরে দুধ পান করলো, ঘুমিয়ে গেল। এদিকে উনি বলছেন যে আমাদের যেটা উটনি ছিল, সেটাও দেখলাম যে সেটার স্তনও মানে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, যেটা যেটা দুধ পেত না। আর একটা কারণ ছিল, এটা বলবো কিছুক্ষণ পরে আসবো এটা। তো বললেন, উনি বলছেন যে ওই উটনি থেকে আমরা দুধ দহন করলাম, দুধ দহন করে দুধ পান করলাম, আমরাও তৃপ্তির সাথে দুধ পান করলাম। এরপর আমরা রওনা হলাম। আগে কিসের উপর চড়ে এসেছিলেন? গাধা, বলছিলাম না, ওই গাধাটা পিছিয়ে পড়েছিল দুর্বল। উনি বলছেন ফেরার সময় দেখি যে আমার গাধাটা সবাইকে অতিক্রম করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন সবাই তখন বলছে যে আমার বান্ধবীরা আমাকে বলতে লাগলো, হে আবু জুয়াইবের কন্যা, কি আশ্চর্য ব্যাপার, একটু আমাদেরকে তাকাও, তুমি যে গাধার উপরে এসেছিলে ওইটাই কি সেটা না, এটা ওই গাধাটাই কি সেটা? তো তারপর বলছে যে আমরা চলে গেলাম আমাদের ওখানে। তো তখন কিন্তু অনেক দুর্ভিক্ষ চলছিল ওই সময়, মানে বৃষ্টি কম হচ্ছিল, ঘাস লতা পাতাও কম ছিল। তো সবার মানে প্রাণীগুলো বা ছাগলগুলো চারণভূমিতে যেত, কিন্তু ঠিকমতো খাবার পেত না, এই জন্য কিন্তু দুধ পাওয়া যেত না, প্রাণীগুলো ফিরে আসতো। কিন্তু উনি বলছেন যে আমরা ফিরে আসার পর আমাদের যে প্রাণীগুলো বিভিন্ন ছাগল বা চারণভূমিতে যেত, তারপর ভরা পেটে ফিরে আসতো, আর স্তনগুলো দুধে পরিপূর্ণ থাকতো, আর সবারগুলো মানে ফাঁকা হয়ে আসতো। তো তখন তারা, উনি বলছেন যে তখন থেকে আমরা, এবং আমার স্বামীও আমাকে বলতে লাগলো যে তুমি একটা বরকতময় বাচ্চা পেয়েছো। আসলে বাস্তবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মোবারক, বরকতময়, তার সত্তাও ছিল বরকতময়, তার সব কিছু, তার ব্যবহৃত জিনিস সব কিছু। এমনকি আল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না যে মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পাচ্ছিলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি সূরা নাস ফালাক পড়তাম, মুআউযিজাত 3 কুল পড়তাম, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে তার শরীরে হাত বোলাচ্ছিলাম। কিসের কারণে? লিবারাকাতিহা, বরকতের কারণে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ওনাকে নিয়ে তো তারা বরকত প্রত্যাখ্য করলেন সরাসরি। এরপর বাচ্চাটা ফিরিয়ে দেওয়ার সময় হলো যখন, তখন উনি বলছেন যে আমি ফিরিয়ে দিতে চাইলাম। তো আমারও তো ইচ্ছা করছিল না ফিরিয়ে দিতে। ওনার মাও বললো, তখন সম্ভবত কোনো মহামারী চলছিল, যে কারণে ওনারাও সাহস করলেন না নিতে। শেষ পর্যন্ত উনি বলছেন দ্বিতীয়বার আমার কাছেই রেখে দিলেন বাচ্চাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর তো বনু সাদ গোত্রে ছিলেন। বয়সটার কথা অবশ্য একটু মতপার্থক্য আমরা দেখতে পাই, যে তখন 4 হবে অথবা 5, কেউ 6-এর কথাও বলেছেন। যে বয়স যখন এরকম, তখন সহিহ মুসলিমের বিবরণে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন তার কাছে। তারপর বক্ষ বিদরণের যে ঘটনা যেটি ঘটে, তারপর তাকে চিৎ করে শুয়ে তার রক্তপিণ্ড বের করে তারপর
বলেন যে এটা তোমার শয়তানের অংশ, তারপর জমজমে পানিতে ধুয়ে আবার যথাযথ স্থানে তিনি স্থাপন করেন। এই ঘটনা যখন ঘটছিল তখন অন্যান্য বাচ্চারা রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করছিলেন। তারা দৌড় দিয়ে যে হালিমা সাদিয়াকে বলছেন যে মোহাম্মদ সাল্লাম মারা গেছেন। তারা বুঝতে পারেনি আসলে যে কী ঘটেছে। তো উনি দ্রুত ছুটে এসেছেন, এসে দেখেন যে রাসূলুল্লাহ খুব বিবর্ণ মুখে বসে আছেন। এই পর্যন্ত ঘটনা এসেছে। তারপরে তো উনি বলছেন যে আমি ভয় আমি আর আমার কাছে রাখলাম না এ বাচ্চা। এরকম একটা আশ্চর্যজনক ঘটনা না? উনি বুঝে উঠতে পারেনি যে আসলে কি ঘটেছে, তখন তো বুঝে উঠতে পারছেন, কিন্তু ভয় পেয়ে গেছেন যে কি ঘটলো। তখন তার মায়ের কাছে এসে ফিরিয়ে দিলেন। 6 বছর বয়সী হবে এটা। তো তারপরে তো, অথবা তার আগে যদি হয়ে থাকে, উনি 6 বছর পর্যন্ত, ওনার 6 বছর বয়স পর্যন্ত তার মায়ের সাথে ছিলেন। তারপর তার মা বললেন যে তার পিতার কবর জিয়ারতের জন্য যাবেন, যেটা ছিল মদিনার কাছে আবওয়া নামক স্থানে, বা মদিনার কাছাকাছি স্থানে ছিলেন তার পিতার কবর। তো সেখানে আব্দুল মুত্তালিবও সাথে ছিলেন কোনো কোনো বর্ণনা অনুযায়ী, তার দাসী উম্মে আইমান ছিলেন। তারপর কবর জিয়ারতের পর ফিরার পথেই আবওয়া নামক স্থানে তার মাও মৃত্যুবরণ করলেন। এভাবে তিনি পিতা মাতা দুজনকেই হারালেন। তারপর তো আমিনার তার মা মারা যাওয়ার পর তার দায়িত্বভার গ্রহণ করলেন তার দাদা আব্দুল মুত্তালিব। তো তিনি খুবই ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অত্যন্ত ভালোবাসতেন। কখনো রাসূল সাল্লামকে একা ছেড়ে দিতেন না, সবসময় নিয়ে রাখতেন। এবং আব্দুল মুত্তালিবের কিন্তু আমরা জানি যে তার একটা আলাদা মর্যাদা ছিল মক্কায়, যে কারণে কাবার পাশে ওনার জন্য একটা নির্দিষ্ট স্থান ছিল যেখানে উনি একাই বসতেন। এমনকি ওই চাদরের উপরে আব্দুল মুত্তালিবের অন্য কোনো পুত্র তারাও বসতে পারত না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিয়ে সেখানে বসে যেতেন। তো উনি সবাই তার চাচারা নিষেধ করতেন যে না, কেন ওখানে বসবে। মানে আব্দুল মুত্তালিব তাদের কাছে অনেক বড় একজন ছিল, যে ওনার সিটে যে ছোট বাচ্চা কেন বসবে। উনি বলতেন না, তোমরা নিষেধ করো না তাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে এখানে, সে এটার যোগ্য, আমি তাকে খুব ভালোবাসি, তার সব কিছু আমাকে আনন্দ দেয়। এরপর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর পার হলো, তখন তার দাদা আব্দুল মুত্তালিবও মৃত্যুবরণ করলেন। অবশ্য মৃত্যুর পূর্বে তিনি তার চাচা আবু তালেবকে ওসিয়ত করে গেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং তার চাচা আবু তালেব তারা একই মায়ের সন্তান ছিলেন, তারা। তো তারপরে চাচা আবু তালেব তো শুরু করলেন তাকে লালন পালন করা, আর একবারে করবেন অনেক দিন পর্যন্ত, সেটা আমরা দেখবো। এই তো শুরু হলো 8 বছর বয়সে, তাই না? আর একবারে চলবে নবুয়তের, দেখতে পাবো আমরা সে ঘটনা ইনশাআল্লাহ, নবুয়তের 10ম বছর পর্যন্ত। এবং কিভাবে তিনি কত মানে রিস্ক গ্রহণ করে কিভাবে ভাতিজার পাশে উনি থাকবেন, সেটা আমরা দেখব। যাই হোক, চাচা আবু তালেবের কাছে থাকতে থাকতে প্রসিদ্ধ যে ঘটনা, সেটি হলো যে 12 বছর বয়স যখন আনুমানিক, তখন চাচা আবু তালেব তাকে সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। এখানে একটা বিষয় ছুটে গেছে, সেটা বক্ষ বিতরণের ঘটনাটা কয়বার ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? 3বার শুনেছেন কেউ? 4বার কে বললেন জানো? 4বার কে বললেন? আপনি কে বলেছেন? আপনি বলছেন 4বার। আচ্ছা, আমি গতকালও দেখছিলাম খুঁজে খুঁজে যে আসলে কে কতবার বলেছে। এমনি নর্মালি প্রসিদ্ধ মত তো আছেই, তো দেখলাম 4বারের কথা একজন উল্লেখ করেছে। এটা ওটা বলতেছি কখনকার কথা বলছে। তবে সিরাতের গ্রন্থগুলোতে প্রসিদ্ধ হলো 3বার সিরাতের। তবে হাদিসের দিকে যদি আমরা দেখি তাহলে 2টা পাই। একটা হলো এই যে হালিমা সাদিয়ার কাছে থাকাকালীন সময়ে, যেটা সহিহ মুসলিমের হাদিস এসেছে। আর একটা হলো মেরাজের সময়, যেটি সহিহ বুখারীর 3887 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এই 2টাই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। 3য়বারের কথাটা কেউ কেউ বলেছেন, যেমন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। কোনো কোনো সিরাতের গ্রন্থ এসেছে যেটা ছিল নবুয়তের সময়, নবুয়ত প্রাপ্তির সময়। তবে প্রফেসর ডক্টর আকরাম দি আল ওমারি, উনি অবশ্য এই মতটিকে দুর্বল বলেছেন। ওনার যে কিতাব আসিরা নাবাবিয়া সাহিয়া, তাতে এই মতটাকে উনি বলছেন দুর্বল মত। এই কারণে আমরা প্রসিদ্ধ যে 2টা পাচ্ছি, 2টার উপরে নির্ভর করবো। 3য়টার বিষয়ে বলবো যে আল্লাহু আ'লাম। তবে 4র্থটা খুবই দুর্বল, মানে আমি দেখলাম যেটা খুবই দুর্বল ভিত্তিতে। ওরা বলছে 10 বছর বয়সে মনে হয় সম্ভবত উল্লেখ করেছে, মরুভূমিতে বা কিছু ঘটেছিল। যাই হোক, আমরা তাহলে বলবো যে বিশুদ্ধ সূত্রে আমরা পেলাম কয়টা? 2বার। আর 3য়বারের বিষয়টা অনেক সিরাতের গ্রন্থে এসেছে, অনেক হাদিসের শুরুগুলোতে এসেছে, যেমন হাফেজ ইবনে হাজার আসকালানী উনি বলেছেন ওনার ফাতুল বারীর মধ্যে। তবে মুহাক্কিক উলামা ইকরাম এটাকে দুর্বল বলেছেন।
এর আগে রাসূল ইসলামের নামের বিষয়ে একটু বলে নিই। সেটা হলো যে রাসূল ইসলামের নাম তার দাদা রেখেছিলেন মুহাম্মদ। তার মোহাম্মদ নামটা তার দাদার রাখা, আর আহমদ রেখেছিলেন তার মা। ফেরেশতাদের স্বপ্নের ফেরেশতাদের শিখিয়ে দেওয়া অনুযায়ী রাসূল ইসলামের নাম কোনটা বেশি কোরআনে এসেছে, মোহাম্মদ না আহমদ? মোহাম্মদ 4 বার এসেছে। সূরা আলে ইমরানে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। সূরা আল আহজাবের মধ্যে এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। সূরা ফাতহের মধ্যে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আর সূরা সফের মধ্যে এসেছে আহমদ। ঈসা আলাইহিস সালাম যেটি বলেছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সূরা সফের 6 নম্বর আয়াত সম্ভবত, নাকি? জি, 6 নম্বর আয়াত। দুইটা নামের অর্থ একই প্রায়, তবে আহমদ অর্থ অধিক প্রশংসিত। মোহাম্মদ অর্থ প্রশংসিত, আহমদ অর্থ অধিক প্রশংসিত। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলো আমরা শেষে করি না, একটু লিখে রাখবেন। 4 বা 5, কেউ 4 বলেছেন, কেউ 5 বলেছেন, আবার কেউ 6-এর কথা বলেছেন। আল্লাহু আলাম, এটা মতভেদ আছে সেটা এর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু নাম নিয়ে অনেক বাড়াবাড়ি আছে আমাদের সমাজে। আল্লাহর যেমন 99টা নাম সম্পর্কিত আছে না, তেমনি আপনি বাজারে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি 99টা নাম আছে, কিন্তু বানিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে বানিয়ে, যে কিছু কিছু নাম বলে তহা, ইয়াসিন বলে না, যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম, এগুলো সব ধারণা করবো, কিছু না, কোনো প্রমাণিত না এগুলো। এজন্য তবে হ্যাঁ, আরও কিছু নাম আছে হাদিসে এসছে যেগুলো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিম দুটোতে এসছে যে আমার অনেকগুলো নাম রয়েছে, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি। মাহি মানে হলো বিদরিতকারী। তিনি বলছেন যে আল্লাহ আমার মধ্যে কুফরিকে বিদরিত করেছেন। তারপরে হাসের, জমাকারী, কারণ সমস্ত লোক কি আমাদের দিন আমার কাছে এসে জমা হবে। তারপরে আমি আকেব মানে সর্বশেষ যিনি আগমন করেছেন, কারণ তারপরে আর কোনো নবী নেই। এছাড়া মুকাফফি অর্থও সর্বশেষ বোঝায়। নবিয়ুত তওবা, নবিয়ুর রহমা, এগুলো হাদিসে এসছে তার নাম, এটা রাসূল নিজেই বলেছেন। তাহলে মুহাম্মদ, আহমদ, মাহিন, হাসের, তারপরে আকেব, মুকাফফি, নবিয়ুত তওবা, নবিয়ুর রহমা, এই নামগুলো এসছে। এছাড়া আরও অনেক নাম উল্লেখ করেছেন যেগুলো সাব্যস্ত হয়নি। আবার অনেকেই ওনার গুণগুলোকে নামে পরিণত করে দিয়েছে। ওনার যে গুণ ছিল, যেমন সূরা আহজাবের 46 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। তাহলে এখানে কয়েকটা গুণ আসলো না? শাহিদ, সাক্ষী; মুবাশশির, সুসংবাদদাতা; নাযীর, সতর্ককারী; দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী; সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। এগুলোকে ইমাম সুয়ুতি, ইমাম নওবী তারা বলছেন যে এগুলো সিফাত, এগুলো ছিল রাসূল নামের সিফাত, গুণাগুণ, এগুলো নাম নয়। সে এই দুইটার মধ্যে অনেকে পার্থক্য না করতে পারার কারণে ভুল করেছেন, সিফাতকে মানে গুণগুলোকে নামে পরিণত করেছেন। আবার অনেক কিছু আছে যেটা গুণও না, ধারণাপূর্বক নাম বানিয়ে দিয়েছেন। তো আমরা যেটা প্রমাণিত নয়, যেটা প্রমাণিত হাদিসে যেটা পাচ্ছি সেটাই আমরা বলবো, এর বাইরে আমাদের বলার কোনো প্রয়োজন নাই। রাসূল নামের মর্যাদা বৃদ্ধির জন্য আমাদেরকে নাম বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তার মর্যাদা এমনিতেই বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপরে তো যাই হোক, যে কথা বলছিলাম যে চাচার সাথে উনি বের হলেন সিরিয়ার উদ্দেশ্যে। তখন বয়স প্রায় 12-র উপরে। তো সিরিয়া যেতে যেতে ওনারা বুসরা নামক স্থানে তাঁবু স্থাপন করলেন। বসরা না, কিন্তু বসরা কিন্তু হলো ইরাকে, আর বুসরা হলো সিরিয়ায়। বুসরা নামক জায়গায় তাঁবু স্থাপন করলেন। তো সেখানে একজন মানে পাদ্রী ছিলেন, যার নাম ছিল জিরজিস। অনেকে জর্জিস বলে, উচ্চারণটা জিরজিস হবে। হ্যাঁ, জিরজিস। তো বুহাইরা নামে পরিচিত ছিলেন, বা কেউ বাহিরা বলেছেন, বুহাইরাই হবে উচ্চারণটা। তো উনি সাধারণত ওনার গির্জা থেকে বের হতেন না, কিন্তু সেদিন আবার বের হয়ে এসে কাফেলা সবার সাথে এসে সাক্ষাৎ করলেন, তাদেরকে আপ্যায়ন করালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেললেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বলছেন ইনি হবেন সাইয়্যিদুল আলামিন। তো আল্লাহ তাকে রহমতুল আলামিন হিসেবে প্রেরণ করবেন। তো উনি যখন এই কথা বলেছেন, আবু তালেব তাকে বলছেন যে আপনি কীভাবে বুঝলেন এটা? তখন তিনি 3টা কারণ বলেছিলেন। উনি বলেছিলেন যে আপনারা যখন আসছিলেন তখন সব গাছপালাগুলো এখানকার তার সিজদায়
নত হয়েছে। এটা নবী রাসূল ছাড়া কারোর জন্য তারা সিজদায় নত হয় না সাধারণত। এটা একটা। দ্বিতীয়ত বলছেন আমি তার মোহরে নবুয়াত যেটা তার কাঁধের নিচে ছিল সেটা দেখে আমি চিনতে পেরেছি। সেব ফলের মতো, সেব মানে আপেলকে বলা হয় না। আর তারপরে তৃতীয় আরেকটা কারণ যে আমি তার অনেক মানে তার উল্লেখ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে পেয়েছি, সেখানে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে সেগুলো আমি তার মধ্যে পেয়েছি। এই তিনটার ভিত্তিতে উনি বললেন যে আমি তাকে চিনতে পেরেছি। এরপর আবু তালেবকে বললেন যে আপনি ওনাকে সিরিয়া নিয়ে যাবেন। পরে প্রশ্ন করি, ওনাকে সিরিয়া নিয়ে যাবেন না, কারণ এটা ইহুদিদের পক্ষ থেকে তার ব্যাপারে ভয় আছে। কারণ উনি তো জ্ঞানী মানুষ ছিলেন, উনি তো জ্ঞানী, উনি তো জানেন যে আসলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছেন তার মানে তাকে নিয়ে কি ঘটবে, তাকে নিয়ে কে তার শত্রু হবে, সব কিছু তো ওনার জানা। ওই জন্য উনি বলছেন যে আপনি নিয়ে যাবেন না। তারপর আবু তালেব তখন তার এক ভৃত্যকে দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিলেন মক্কায়। এরপরে যে বিষয়টা সেটা হলো যে ফিজারের যুদ্ধ, হারবুল ফিজার, যেটাকে অনেকে হারবুল ফুজ্জারও বলেছেন। তো ফুজ্জার মানে হলো অপরাধী যারা, ফিজার এটাও এই অর্থে আসে মাসদার, মানে দুষ্টুদের যুদ্ধে, খারাপ মানুষদের যুদ্ধ, যেটা হারবুল ফিজার। এটা হয়েছিল যখন রাসূলের বয়স 15 বছর তখন। তো এখানে মূলত পক্ষ ছিল একদিকে কুরাইশ আর একদিকে ছিল কায়েস আইলান। তো প্রথমে অবশ্য কায়েস আইলানের পক্ষে ভারী ছিল, পরে কুরাইশদের পক্ষ ভারী হয়ে যায়। তো এই যুদ্ধটাকে কেন ফিজারের যুদ্ধ বলা হয়? দুইটা কারণে। একটা হলো যে হারাম এরিয়ার মধ্যে হয়েছিল, আর আমরা জানি যে হারাম এরিয়ার মধ্যে মারামারি করা, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আর একটা হলো হারাম মাসে হয়েছিল। দুই দিক থেকে হারামের মর্যাদা নষ্ট করা হয়েছে, স্থানের মর্যাদা, আর একটা সময়ের মর্যাদা নষ্ট করা হয়েছে এখানে, দুই দিক থেকেই। তো এখানে আর রাহিকুল মখতুম প্রণেতা শফিউর রহমান মোবারকপুরি উনি এখানে লিখছেন যে শেষে লিখতেছেন উনি আলোচনা করার পর যে এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেছিলেন। তিনি চাচাদের হাতে তীর তুলে দিতেন। ইবনে হিশামের নিয়ে এসছেন, কিন্তু আসলে মুহাক্কিক উলামা ইকরাম বিশেষ করে আকরাম বিন উমারি সহ অনেকে বলতেছেন না, এই কথা সঠিক না, এটা হতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুদ্ধে অংশগ্রহণ করবেন। কারণ কি হতে পারে না কেন, কিছুক্ষণ পর আপনাদেরকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে নিষ্পাপ ছিলেন, এবং এটা শুধু নবুয়তের পরে নয়, নবুয়তের আগে থেকে কিছু প্রমাণ আপনাদেরকে দিব। এর উপর যদি যাচাই করা হয় তাহলে রেওয়ায়তের দিক থেকেও দুর্বল, আর এই দৃষ্টিকোণ থেকেও এটা গ্রহণযোগ্য না যে তিনি এমন যুদ্ধে যেখানে হারামের মর্যাদা নষ্ট করা হবে, হারাম মাসের মর্যাদা নষ্ট করা হবে, এমন যুদ্ধে উনি অংশগ্রহণ করতে পারেন না। এরপরের যেটা মানে হলো প্রসিদ্ধ ঘটনা হিলফুল ফুজুল। এটা মনে হয় আমরা কম বেশি সবাই জানি, সবাই পড়েছি হিলফুল ফুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো আসলে সহজ জিনিস, আমরা ছোট থেকেই পড়ি, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক জায়গায় অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে যেগুলো দুর্বল বর্ণনা হয়। আবার বিশেষ করে হয়তো অনেক সময় আমরা শুনি যে শিক্ষাগুলো আসলে বলা হয় না। আমরা শিক্ষাগুলো বলার চেষ্টা করব, সাথে শেষে যখন এই ধারাটা শেষ হবে তখন তার পুরো জীবন নিয়ে আমরা একটু বেশি বিশ্লেষণ করবো ইনশাল্লাহ শেষ হলে। হিলফুল ফুজুল মূলত কেন গঠন হলো, এর প্রেক্ষাপটটা আসলে কী ছিল? প্রেক্ষাপটটা ছিল যে জুবাইদ গোত্রের এক লোক এসেছিলেন মক্কায় কিছু বিক্রি করতে। তো বিক্রি করতে এসে আস ইবনে ওয়াইল তার কাছ থেকে কিছু কিনে নেন। তো কিনে নেওয়ার পর আর মূল্য উনি দিতে চান না। তো এই বেচারা খুব বিপদে পড়ে যান। উনি সাহায্য প্রার্থনা করেন বিভিন্ন গোত্রের কাছে, কেউ তার ডাকে সাড়া দেয়নি। তখন উনি আবু কুবাইস পাহাড়ে উঠে কিছু কবিতা আবৃত্তি করেছিলেন, মানে তার অত্যাচারের কাহিনী বর্ণনা করেছিলেন। তো তখনই জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব ছোটাছুটি করলেন এবং প্রায় আপনার বনু জোহরা, বনু তাইম, বনু আসাদ, বনু মুত্তালিব সবাইকে নিয়ে আবদুল্লাহ ইবনে জুদআন তাইমের ঘরে একত্রিত হলেন। যাই হোক, সেখানে কিন্তু ওনারা মানে একত্রিত হয়ে বললেন যে না, একে সাহায্য করতে হবে। তো তার সাহায্য করা হলো, ওনার কাছ থেকে জোরপূর্বক মূল্য নিয়ে ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল। কিন্তু এ পর্যন্ত শেষ হয়নি। ওনারা বললেন যে এ ধরনের নির্যাতন তো আগে থেকেও চলতেছে, ভবিষ্যতেও হয়তো হবে, এটাতে একটা আমরা রক্ষা করলাম, যে আসলে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার এটার বিরুদ্ধে। তখন তারা ওই আবদুল্লাহ ইবনে জুদআন তাইমের ঘরে একত্রিত হয়ে কয়েকটা বিষয়ে তারা শপথ করেছিলেন। একটা হলো যে সমাজ থেকে আমরা অশান্তি দূর করব, মুসাফিরদের হেফাজত করব, তাদের হক, দুর্বল এবং গরিবদেরকে সহযোগিতা করব, জালেমদেরকে প্রতিরোধ। লক্ষ্যকে নিয়ে সাথে নিয়ে বা উদ্দেশ্যকে সাথে নিয়ে তারা এই হিলফুল ফুজুল গঠন করেন।
আল্লাহ রসুল ইসলাম অবশ্যই এটার কথা বলেছেন পরেও, নবুয়তের পরেও। এরপরে আমরা রসুল ইসলামের অর্থনৈতিক অবস্থা বা তার তিনি ছাগল চড়ানোর বিষয়টা প্রমাণিত বিভিন্ন হাদিস দ্বারা, এটা তো আমরা জানি। মক্কায় তিনি মানে কিরাতের বিনিময়ে, কয়েক কিরাতের বিনিময়ে তিনি ছাগল চড়িয়েছেন, এটাও প্রমাণিত। তবে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিভিন্ন জনকে ব্যবসা করতে দিতেন মুদারাবার ভিত্তিতে। একবার রাসূল ইসলামের আমানতদারিতার কথা শুনে বা সততার কথা শুনে তাকে তার কৃতদাস মাইসারার সঙ্গে সিরিয়া যাওয়ার প্রস্তাব করলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রস্তাব গ্রহণ করলেন এবং গেলেন। তো উনি যখন ফিরে আসলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসায় অনেক বরকত লক্ষ্য করলেন। এটা একটা। দ্বিতীয়ত মাইসারার কাছ থেকে রাসূল ইসলামের আমানতদারিতা, বিভিন্ন তার উত্তম চরিত্রের দিকগুলো শুনতে পেলেন। তো যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, তিনি রাজি হননি, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোনো বর্ণনা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিজেই তার বান্ধবীর মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন। এরপরে সবার সম্মতিতেই, বড়দের সম্মতিতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয়ে যায়। প্রায় মোহরনা হিসেবে প্রায় 20টি উট দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। এরপর আমরা সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, কয়জন সন্তান ছিলেন? সন্তান 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে। 4 জন মেয়ের নাম আমরা জানি, ফাতেমা, জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া। ছেলে হলো আবদুল্লাহ, ইব্রাহিম, কাসেম। জি, আবদুল্লাহ, কাসেম, ইব্রাহিম। এর মধ্যে 7 জনের মধ্যে 6 জনই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত সন্তান, শুধু ইব্রাহিম বাদে। ইব্রাহিম ছিলেন মারিয়া আল কিবতিয়ার গর্ভজাত সন্তান। মারিয়া আল কিবতিয়া তিনি দাসী ছিলেন প্রসিদ্ধ মত অনুযায়ী। তাহলে এই 6 জন সন্তান, রাসূলের 7 জনের মধ্যে 6 জন। তবে ছেলেরা খুব ছোটতেই মারা গেছেন, ছেলে যারা ছোটতে, আর মেয়েরা ইসলামের পেয়েছেন সবাই। তবে রাসূলের মৃত্যুর পূর্বেই সবাই মারা গেছেন, একজন ব্যতীত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মৃত্যুর 6 মাস পর মারা গেছেন। রাসূলের জামাতা করেন নাম কয়জন পারবেন? মেয়ে জামাই ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ওসমান, দুইটা প্রসিদ্ধ। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়জনকে বিয়ে করেছিলেন? 2 জনকে। এখানে ব্যাপার হলো, প্রথম আমরা শুরু করি, আবুল আস ইবনে রবি, ইনি বিয়ে করেছিলেন জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে। আবুল আস ইবনে রবি একটু ইসলামটা তার একটু মানে দেরি হয়েছিল। জাইনাব রাদিয়াল্লাহু আনহা তো আগে ইসলাম গ্রহণ করেছেন, আবুল আস ইবনে রবি একটু দেরি হয়েছিল ইসলাম গ্রহণ করতে। এখান থেকে একটা দলিল পাওয়া যায়। আচ্ছা, ওইদিকে না যাই, ওই মাসালায় আমরা ফিকি মাসালা না নিয়ে আসি। যাই হোক, আচ্ছা, তারপরে উতবা এবং উতাইবা, ইনারা এই উতবা এবং উতাইবা কিন্তু রাসূলের 2 কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে প্রথমে বিবাহ করেছিলেন। পরে ওই যে সূরা লাহাব যখন নাজিল হলো, তখন এই বিদ্বেষ বশত এই আবু লাহাব বলল তার 2 ছেলেকে তালাক দিয়ে দাও, বিচ্ছেদ করে দাও। তারপর তো তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমে রোকাইয়াকে বিয়ে করেন, রোকাইয়া যখন মারা গেলেন তখন আবার উম্মে কুলসুমকে বিয়ে করেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো জানি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই ছিল রাসূল ইসলামের মানে তার যে বংশের বা তার সন্তানদের পরিচয়। আর রাসূল ইসলামের বিস্তারিত মানে তার পরিবারের বিষয়ে তথ্য, এটা আমরা পরের দিকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, রাসূল ইসলামের বয়স যখন 35 বছর, তখন কাবার পুনর্নির্মাণ হয়, কাবার পুনর্নির্মাণ করা হয়। কাবার পুনর্নির্মাণ করার কারণটা কি, মানে উদ্যোগ কেন নিল কুরাইশরা? 3টা কারণ ছিল মূলত। একটা হলো যে কাবা ঘরের উচ্চতাটা খুব বেশি ছিল না তখন, একজন মানুষের উচ্চতা থেকে হালকা উঁচু ছিল, আর উপরে ছাদও ছিল না, যে কারণে চুরি হতো প্রচুর, এটা একটা কারণ। আর দ্বিতীয় হলো যে মানে ওইটা নির্মাণের পর থেকে দীর্ঘকাল কেটে গেছিলো, যে কোনো প্রকার সংস্কার হয়নি, যে কারণে ফাটলও ধরেছিল। আর তৃতীয় কারণ ছিল যে ওই বছরই প্লাবন ছিল, আর প্লাবনের তোড়টা কাবার দিকে বেশি ছিল, এই কারণেই সেটা ধসে পড়ার সম্ভাবনা ছিল। এই কারণে কুরাইশরা সবাই সিদ্ধান্ত নিলেন যে কাবার পুনর্নির্মাণ করতে হবে। বয়স ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 বছর।
তো এখানে সুন্দর একটা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা হলো যে কাবাঘর নির্মাণে আমরা শুধু বৈধ অর্থই ব্যয় করব, বৈধ অর্থে ব্যয় করব, কোনো হারাম উপার্জন ব্যবহার করব না, কোনো পতিতার উপার্জন, সুদের টাকা বা কোনো কিছু আমরা এখানে দেব না। এটা তারা প্রতিজ্ঞা করেছিলেন। এখানে কিন্তু একটু আসলে আমাদেরকে থামতে হয় বাস্তবিক, যে কুরাইশ মুশরিক যাদেরকে আমরা বলছি তাদের নিয়তটাও কত বিশুদ্ধ ছিল। এদিক থেকে যদি বলি যে কত বিশুদ্ধ ছিল, যে কাবাঘর পুনর্নির্মাণ করবেন আল্লাহ, আপনি খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলার ঘরের প্রতি তাদের কতটুকু তাদের অন্তরে দুর্বলতা ছিল বা জায়গা ছিল, যে তারা। আর আজকে আমাদের সমাজে আমাদের কি হয়েছে মসজিদগুলোর ক্ষেত্রে দেখেন, আমরা মসজিদ করার জন্য এতই উদ্গ্রীব, বা যেভাবে মসজিদ করব, সুন্দর করব, এবং প্রতিযোগিতা। এটা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সতর্ক করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে এই করবে, প্রতিযোগিতা করবে, চাকচিক্য নিয়ে প্রতিযোগিতা করবে। এবং এটা বাস্তবে কিন্তু এখন এটা দেখা যাচ্ছে। মসজিদ করছে সবাই চিন্তা করি আমরা যখন মসজিদ বানাই বা বানাচ্ছি, যে এই এলাকার মধ্যে যাতে আমাদেরটা শ্রেষ্ঠ হয়। আর যখন করে ফেলি তখন বলে বেড়াই সব জায়গায় যে আমাদের মসজিদে এইটা আছে, আমাদের অমুক নাই, এইটা নাই। তো এই দিকটা গুরুত্ব দিতে, যে আপনি খেয়াল করুন যে কত দিক থেকে আমরা ক্ষতির শিকার হচ্ছি। আমি বলছি না যে মসজিদকে ভালো করতে হবে না, এটা কিন্তু বলি নাই। আমরা তো আমাদের ইসলামিক সেন্টার খুব ভালো করেছি। আবার আমরা এই যে আপনারা বসে আছেন, আমি একাই চেয়ারে বসে আছি, আপনাদের চেয়ারের ব্যবস্থা হয়তো করার চেষ্টা করা হচ্ছে বা হবে ভবিষ্যতে। আপনার হয়তো অনেকে, কারণ এখানে হ্যাঁ আমরা অনেকে আছি নিচে বসতে পারবো, আবার অনেকে আছে যে আসলে কষ্টকর অনেকের জন্য বসাটা নিচে। তো হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ এটাও হবে, আমরাও চেষ্টা করছি। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তাড়াহুড়াটা আমার করাই লাগবে সেভাবে। এবং এটা করতে যেয়ে কি করতেছি আমরা, মসজিদ আসলে আবাদ করবে, মসজিদ তৈরি করবে, মসজিদের দায়িত্বে থাকবে কারা আসলে থাকবে। আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে যে গুণগুলো বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। কিন্তু এই মসজিদের এই নির্মাণের দিকটা গুরুত্ব দিতে, যে এমন লোকদেরকে আমরা মসজিদের কমিটিতে স্থান দিই যেটা আপনি কল্পনাই করতে পারবেন না, যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বলতে পারবেন এক প্রকার। হয়তো জুমার দিনে ছাড়া ওনাদেরকে খুঁজে পাওয়া যায়, আমি নির্দিষ্ট কোনো মসজিদের কথা বলছি না, জুমার দিনে ছাড়া হয়তো দেখা যাবেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদেরকে, অথবা মাঝে মাঝে জুমার দিনেও পাওয়া যায়। এরকম বৃষ্টি যদি হয়, দেখেন না, বৃষ্টির দিন মসজিদে জুমার দিনেও দেখলাম লোকজন কম, তার এখানে ফাঁকি দিয়েছে কেউ, বোঝা যাচ্ছে। হতে পারে ফাঁকি দিয়েছে তাহলে কেউ, অথবা দূর থেকে যারা আসে তারা হয়তো বা আসেনি, কাছে মসজিদে গেছে, যেটাই হোক না কেন। তো আমি যেটা বলছিলাম, এটা তো বাস্তবতা না, বিভিন্ন জায়গায় এটা আমরা চোখের সামনে দেখছি, এটা প্রমাণ দরকার নেই আপনাদের, যে কীভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে টাকাওয়ালা লোকদেরকে। এবং তারাও সত্তরূপ করে নেয় দান করার ক্ষেত্রে, তাকে একটা পদ দেওয়া লাগবে। তখন আমি বলছি, ও মসজিদের জমিও দিবেন উনি, আবার বানিয়েও দিবে, আবার এসি সহ সব কিছু, সমস্যা কি, সভাপতি বানান, মসজিদ করে নি আগে। তো এইভাবে কিন্তু এই যে, তাহলে আমাদের কি গুরুত্ব থাকলো বলেন তো? আমি ওই মাসালায় যাব না যে যদি হারাম টাকা ঢুকে যায় বানানো যাবে কিনা মসজিদ, কিন্তু অনুভূতিটুকু কতটুকু আমাদের। এবং এটা করতে যে শুধু তো না, ওই যে বললাম দায়িত্বশীল নিয়ে চলে আসছে, ফাসেক লোকদেরকে আপনি মসজিদের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, ওরা কি বুঝবে মসজিদের? এবং এসে তখন ক্ষমতা খাটায়, মসজিদ চলবে এভাবে, এই বেদাত চলবে, এই সুন্নাত এখানে বাস্তবায়ন করা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। মসজিদ পরিচালনা তো তাদের কোনো দিক থেকে তাদের হক না জ্ঞানের দিক থেকে বলেন, না ইমানের দিক থেকে বলেন, কোনো দিক থেকে তারা এটা হজযোগ্যতা রাখেন না। আর আরেকটা বিষয় এখানে না বললে না, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকটা গুরুত্ব দিয়েছেন মসজিদের ক্ষেত্রে। আসলে আমাদের তো এই জিনিসটা খেয়াল করা দরকার, যে আসলে মসজিদ আমরা টাইলস করে দিলাম, এসি লাগিয়ে দিলাম, তাহলে মনে করলাম আমাদের দায়িত্ব শেষ, খুব আনন্দিত, আমরা সফল। আল্লাহ রাসূল মসজিদ তৈরির মাধ্যমে ইমানদার ব্যক্তি তৈরি করেছেন। তখন তো আসলে সব কিছু আমরা যদি একটু দেখি রাসূলের জীবনীটা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে মসজিদ, সব কিছুতেই মসজিদে মনে হয় হতো, বর্ণনাগুলো দেখে মনে হয় যে ওনারা মনে হয় মসজিদে থাকতেন, কিছু করতেন না, তাই না? কতটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, শুধু সালাতের জন্য না, আমাদের তো মসজিদে সালাত শেষ, তালা বন্ধ,
বাট ওনাদের মনে হয় যে ওনারা মনে হয় মসজিদেই থাকতেন, কাজও করতেন, কিন্তু যেহেতু ওনারা ছিলেন আসলে আখিরাতমুখী, ওনারা ছিলেন আখিরাতমুখী। আমাদের মতো তো মানে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা নেই, ওনাদের একটু হলেই হলো, মাচার মতো খেলেই হলো। ওই জন্য তো দান করতে এই করতে কোনো দ্বিধাবোধ করতেন না, সব দান করে দিয়ে চলে আসতেন, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু করলেন, ওমর ইবনুল খাত্তাব করলেন অর্ধেক দান, কোনো কিছু দ্বিধাবোধ তারা করতেন না। তো যে বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে মসজিদের যেটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কর্মপন্থাগুলো ছিল বা যে কার্যক্রমগুলো ছিল, আজকে কিন্তু আমাদের কিছুই নাই সেগুলো। বেশিরভাগ মসজিদে নাই বাংলাদেশে। কয়টা মসজিদ, কিছু মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের, তাও আমাদের সালাফি মানহাজের ভাইরাই চালু করেছেন, যেটুকু করার তারাই করেছেন বলা চলে, ঠিক না? চেষ্টা করতেছেন করার জন্য। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে মসজিদের মাধ্যমে মূলত সৎ মানুষ তৈরি করা, এটাই হবে মসজিদ কর্তৃপক্ষের মানে একটা চ্যালেঞ্জ। কিন্তু এখনকার যারা কমিটি, তারা কি চ্যালেঞ্জ নিয়ে তারা কমিটি গঠন করেন? 5 বছর কমিটির মেয়াদ হবে বা 2 বছর, ওনারা হবে যে মসজিদকে কত দূরে আমরা দিয়ে যেতে পাচ্ছি। কিন্তু রাসূলুল্লাহর যুগে কি এটা চ্যালেঞ্জ ছিল? না, বরং কতজন সৎ মানুষ তৈরি হচ্ছে এই মসজিদের মাধ্যমে, এটা ছিল চ্যালেঞ্জ। কিন্তু আমাদের এখন এই চ্যালেঞ্জ নাই। আমরা তো টার্গেট করতে পারি যে এই মসজিদের মাধ্যমে আমরা কতজনকে দিন শিক্ষা দিতে পারি, সেটা নাই, বেশিরভাগ মসজিদে নাই এটা। কতজন ভালো মানুষ তৈরি করতে পারছি, টার্গেট নাই। খেয়াল করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা কী ছিল? খেজুর পাতার ছাউনি দিয়ে না, নিচে মাটি, শুধু কিচ্ছু ছিল না, মাটি। এই নিচে মাটি মানে সিজদা দিতেও তো তাদের খুব কষ্ট হতো। তখন সৌদি আরবের তাপমাত্রা তো আপনারা এখানে মনে হয় কম বেশি সবাই গেছেন, তাপমাত্রা তো জানেন, ওখানে 50 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যখন প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে, তখন খরার মধ্যে। তো একজন মানুষ মানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে আমরা যেটা দেখেছি, হাঁটাই কষ্টকর হয় এমনিতে বাইরে চলাফেরা করা। তো সেখানে মসজিদে উপরে কিছুই নাই, মানে ওইখানে তো এসি ছাড়া চলাই যায় না, স্বাভাবিক। আমরা তো এখানে চলতে পারি, কিন্তু ওখানে চলতে পারবেন না আপনি এসি না থাকলে, ঘরের মধ্যে মানে ছাদ থাকলেও। সেখানে খেজুর, উপরে কিছুই নাই, ছাদ। খেজুর পাতা কি ওটা, ওই রোদের কাছে মাটির উপরে সিজদা দিতেন। আমার সাধারণ একটা বর্ণনা এসেছে যে আমরা কপাল পুড়ে যেত, তখন কোনো কিছু দিয়ে তার উপর সিজদা দিতাম। এই ছিল। আমি বলছি না যে আমাদের মসজিদে ওইরকমই রাখতে হবে, কিন্তু আমাদের এটুকু শিক্ষা আমাদের নেওয়া দরকার, এটুকু শিক্ষা নিতে হবে যে ওই মাটির নিচে, মাটির উপরে খেজুর পাতা ছাউনি দিয়ে যে ইমানদার তৈরি করে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। কি সেগুলো, এক একজন মনে হয় এক একজনের জীবনে পড়লে মনে হয় যে তার থেকে আর কে শ্রেষ্ঠ আছে। ওই মানে আপনি এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যদি চিন্তা বাদই দেন, তাও ঠিক না? ওনারা তো মানে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী। অথচ এনারা ছাড়াও আপনি দেখতে পাবেন যে মাশাআল্লাহ এক একজনের জীবনে যদি আমরা পড়ি তো দেখবো যে সুবহানাল্লাহ কী হয়েছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমাদের মসজিদ আমরা করি, তো এখন মসজিদগুলোতে আপনারা হয়তো অনেকে হয়তো সংশ্লিষ্টতা থাকতে পারেন, সমস্যা নেই, যোগ উপযোগী করার চেষ্টা করেন, কিন্তু এমন যেন না হয় যে ফাসিক ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে, ইমানদার ব্যক্তিদেরকে ভালো মানুষ নিয়ে যতটুকু করতে পারেন, আল্লাহ আমাদের উপর চাপাই দেন নিয়ে এসে ইয়ে করা, কোনো শান্তি নাই। ফাসিক ব্যক্তিদেরকে আপনি মসজিদে দায়িত্বশীল করে দিয়ে মনের মধ্যে কোনো শান্তি পাবেন না আপনি, মানে ইমানদার ব্যক্তিদেরকে দায়িত্বশীল করেন মসজিদে। দ্বিতীয়ত, মানে বিল্ডিংয়ের বা বাহ্যিক ইয়াগুলো, যেটা অবকাঠামোগত দিক যেটা, সেটা গুরুত্ব দেন, একটা কমিটি করে দেন, তারা ভাবুক এটা নিয়ে। কিন্তু আরেকটা কমিটি থাকা দরকার, বা আরও কিছু দায়িত্বশীল যারা এই ভালো মানুষ তৈরির কাজে তারা পরামর্শ দেবেন বা উদ্যোগ গ্রহণ করবেন, কীভাবে শিক্ষার প্রসারটা করা যায়, এই জিনিসটা করা দরকার। আর বিশেষ করে আমি তো এর আগেও বলেছি যে নারীদের, এখানেই বলে গেছি, আমার মনে আছে যে আমরা বেশিরভাগ মসজিদে নারীরা অবহেলিত, কোনো উদ্যোগ নাই। নারীরা মসজিদে অবহেলিত মানে ওই এলাকায় অবহেলিত, দিন শিক্ষার কোনো উদ্যোগ নেই। তো সেক্ষেত্রে কীভাবে উপযোগী করা যায়, বাচ্চাদের জন্য কি করা যায়, সেখানে নারীদের জন্য কি করা যায়, বয়স্কদের জন্য যারা কোরআন তেলাওয়াত এখনও শিখতে পারেনি তাদের জন্য কি করা যায়। মসজিদ করতে পারে না মসজিদ কর্তৃপক্ষ, এত টাকা জুমার দিনে বিভিন্নভাবে আদায় করে কোটি কোটি টাকা, গ্রামের মতো জায়গায়, আমার যে গ্রামের মসজিদ, ওই মসজিদে এখন মনে হয় এখন পর্যন্ত প্রায় মানে কত 3 কোটি টাকা খরচ হয়ে গেছে হয়তো, বা আরও বেশি। তো গ্রামের মানুষ কোথায় পেল এত টাকা? মানে হয়েছে, আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা অবকাঠামোগত দিকগুলোতে যদি এত টাকা, তো আমরা এরপরে ওনারা তো উদ্যোগ গ্রহণ করলেন পুনর্নির্মাণের জন্য।
তো শুরু করলেন। এ করতে করতে যে একটা সমস্যা দেখা দিল, সেটা হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল সেখানে। সেটা হলো যে হাজরে আসওয়াদটা স্থাপন করবে কে, কোন গোত্র। তো শেষে মানে এমন পরিস্থিতি ঘটলো যে মনে হচ্ছে সেখানে অনেক মারামারি, বড় একটা খুন খারাপি বা ইয়ার মধ্যে চলে যাবে। তখন তাদের মধ্যে একজন আবু উমাইয়া মখজুমি, উনি প্রস্তাব করলেন যে আগামীকাল হারাম শরীফে, যে হারামে যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই আমাদের এই ইয়ার রায় দেবে, তার বিচারটা ফয়সালাটা আমরা সবাই মেনে নেব। তারপরে দিন দেখা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন। সবাই খুব খুশি হয়ে গেছে ওনাকে পেয়ে, কারণ উনি বলছে এই তো আলামিন আমাদের, মানে যাকে ওনারা সব থেকে বিশ্বাসী মনে করেন। সবাই খুশি গেছেন। ওনাকে যখন বলা হলো, উনি একটা চাদর নিয়ে আসতে বললেন। তারপর 4 নেতাকে চাদরের 4 কোণা ধরে যথাস্থানে যেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্থাপন করে দিলেন। সবাই খুব খুশি হয়ে গেল। বড় একটা দ্বন্দ্বে বা যুদ্ধের হাত থেকে সমাজ রক্ষা পেল। এরপরে যেহেতু তারা হালাল পয়সাও ব্যয় করার মানে করেছিলেন, মানে সত্যারোপ করেছিলেন বা দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন যেখানে হালাল ছাড়া অন্য কিছু লাগানো হবে না, সে কারণে মানে কাবার পুনর্নির্মাণটা সম্পন্ন হলো না, অসম্পন্ন থেকে গেল কাজ, যেটাকেই বলা হয় হিজরে ইসমাইল বা হাতিম। এটা আজও বিদ্যমান ওই অংশটা, জি রাউন্ডটা, ওইটা আজও বিদ্যমান। ওটার কারণ আছে যে ওইটা আজকেও কি পয়সার অভাব নাকি হালাল পয়সা, এটা বলবো ইনশাল্লাহ কারণটা কীভাবে আছে কেন। তো তারপরে যাই হোক, কাবার উত্তর দক্ষিণ দিক 10 মিটার প্রশস্ত, পূর্ব পশ্চিম দিক 12 মিটার প্রশস্ত, আর উঁচু হয়েছে 15 হাত উঁচু হয়েছে 15 হাত উঁচু। হাজর আসওয়াদ থেকে, মানে হাজর আসওয়াদ মাটি থেকে বা মাতফ থেকে, যেটা তাওয়াফ করা হয়, তাতে 1.5 মিটার উচ্চতায় আছে। এরপরে আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এই অসম্পূর্ণ যে অংশটুকু, এটা উনি পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন। যে তখন না হয় পয়সার অভাবে সম্পন্ন হয়নি, তিনি চেয়েছিলেন ওইটা কাবার মধ্যে ঢুকিয়ে দিতে। কিন্তু তখন যেহেতু অনেক নতুন মুসলিম মানে ইসলাম গ্রহণ করলেন অনেকেই, তখন তিনি ভয় পেলেন যে নতুন মুসলিমরা হয়তো এই জিনিসটা মানতে, কাবার ব্যাপারটাও বুঝতে পারছেন, তাদের মনে তো ওই যে বুঝতে পারেন না যে মুশরিক ছিল, কিন্তু কতটা তাদের অন্তরে, এমনকি যে পুনর্নির্মাণ করার সময় ভাঙতেও ভয় পাচ্ছিল তারা। এই পুনর্নির্মাণ করার সময় এটা যে ভাঙতেও তারা ভয় পাচ্ছিল, কেউ এগিয়ে যাচ্ছিল না, মনে করছে যে তার উপর গজব চলে আসবে আল্লাহ। শেষে ওয়ালিদ ইবনে মুগীরা সম্ভবত প্রথমে সে ভাঙতে শুরু করে, পরে যখন দেখলো যে আর কিছু হচ্ছে না, তখন সবাই এসে অংশগ্রহণ করেছে, পিছনে ছিল। তাহলে বুঝতে পারছেন যে কতটা তাদের মনে ছিল। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এটা জরুরি না। এ থেকে আবার অনেকে দলিল নেয় একটা জিনিস আমাদের সমাজে, এটাকে আমাদের অনেক ভাইয়েরা শিথিলতা করতে করতে বেদাতের বিরুদ্ধে বলতেই দেয় না, বলে যে বেদাতের বিরুদ্ধে বললে হবে, ফিতনা হবে। দলিল দেয় যে এটাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওইভাবে রেখে দিয়েছিলেন। তো এটা কি দলিল হিসেবে গণ্য হবে? আপনি বেদাতের সাথে শিরকের সাথে হারামের সাথে আপোষ করা আর এটা কিন্তু এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জরুরি মনে করেননি, ওই সময় মনে করেছিলেন যে যেহেতু নতুন মুসলিম ইসলাম গ্রহণ করতেছে, জরুরিটা ওইভাবে রেখে দিয়েছেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি 64 হিজরিতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাটা পূর্ণ করলেন, ঠিক আছে। কিন্তু আবার হাজ্জাজ বিন ইউসুফ এসে আবার ভেঙে আগের মতো করে দিলেন। মানে উনি ভাবলেন যে এর কাজটা সঠিক হয়নি, আগের মতোই রাখতে হবে, বুঝতে পারলেন। এরপরে আব্বাসী খলিফা মাহদী এবং হারুন আবার বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইচ্ছা করেছেন সেটা আবার খারাপ হবে কি। তখন উনি আবার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইচ্ছা পূর্ণ করতে চাইলেন। তো তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ কঠিনভাবে তাদেরকে বলেছিলেন যে আপনারা কাবা ঘরকে রাজা বাদশাদের খেলতামাশার বস্তুতে পরিণত করবেন না। মানে একজন এসে আপনারা করবেন, আরেকজন এসে ভাঙবে, আরেকজন করবেন, আরেকজন ভাঙবে, এটা খেলতামাশা করা হচ্ছে কাবা ঘরের সাথে। সুতরাং বাদ দেন, যেভাবে আছে সেভাবে থাক। ওইভাবে থেকে গেছে, এখনও পর্যন্ত সেভাবে আছে। ওই জন্য আর পরবর্তীতে আর হাত দেওয়া হয়। আমরা লাস্ট যেটা বলবো, যেটা আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম, এরপরে আমরা সরাসরি রাসূলের নবুয়ত প্রাপ্তি হলেন, সামনের ক্লাসে ইনশাল্লাহ নবুয়ত প্রাপ্তি হলেন 40 বছর বয়সে, সে নিয়ে আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ সামনের ক্লাসে। তবে তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপত্য নিয়ে আমরা আলোচনা করি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি এবং কবিরা গুনাহ থেকে নবুয়ত লাভের পূর্বে থেকে নিষ্পাপ ছিলেন। যেমন নিয়ম অনুযায়ী হজের সময় তিনি আরাফাতে অবস্থান করতেন,
অথচ কুরাইশরা আরাফায় অবস্থান করতো না, তারা মুজদালিফা পর্যন্ত যেত। তারা মনে করতো যে আরাফা তো হারাম এলাকার বাইরে, সেহেতু আমাদের এখানে মানুষই না, আমরা অনেক মর্যাদাপূর্ণ, আমরা মুজদালিফা পর্যন্ত থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে যাই হোক মুসনাদ আহমদ বা এর হাদিস অনুযায়ী তিনি কখনো মূর্তি স্পর্শ করেননি, মূর্তি স্পর্শ করেননি, নবুয়তের পূর্ব কখনো মূর্তি স্পর্শ করেননি। এবং মূর্তির জন্য সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী কখনোই তিনি মূর্তির জন্য উৎসর্গিত পশুর বস্তু তিনি কখনো ভক্ষণ করেননি। এরপর সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী কাবা পুনর্নির্মাণকালে তিনি তার চাচাদের সাথে পাথর বহন করছিলেন। তো সে সময় তার চাচারা প্রস্তাব করলেন যে কাপড় পরে তার ইয়াটা মানে কঠিন হচ্ছে বহন করাটা, তো কাপড় খুলতে বলেছিলেন। কাপড় খুলতে যাবেন, এই সময় উনি বেহুশ হয়ে পড়ে যান। পরে হুঁশ ফিরলে তিনি শক্ত করে কাপড় বেঁধে নিয়েছিলেন, তারপরে আর সেটা খুলেননি। এরপরে সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা তার নবুয়তের আগের পরের সব পাপ আল্লাহ আগের পরের সব ক্ষমা করে দিয়েছেন। এই দিক থেকে সবাই বলেছেন যেটা যে তিনি ছিলেন আল্লাহর মনোনীত নিষ্পাপ রাসূল, সেটা নবুয়তের পূর্ব থেকেও। এই ছিল আজকের দার্সের বিষয়।